আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি অডিয়েন্স। আমি আশা করব আপনারা সকলেই এই নিউজটা দেখার পরে অত্যন্ত খুশি হয়ে যাবেন এবং আনন্দিত হয়ে যাবেন। দীর্ঘ সময় ধরে আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখেন, শুধুমাত্র একটাই আশা, কখন ভাতার টাকাগুলো আসবে, কখন নাগাদ আপনারা ফোনে টাকা পাবেন। সো সেই নিউজের ধারাবাহিকতায় আজকে তৃতীয় কিস্তির পেরোলের চিঠি ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে, যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিও বানাবো। সো আই হোপ দিস ভিডিও উইল বি ইন্টারেস্টেড ফর এভরি অডিয়েন্স। আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ অনেক খুশি হবেন। সো আমি এর জন্য চলে যাবো সরাসরি সমাজ সেবা অধিদপ্তরের ওয়েবসাইটে। যে ওয়েবসাইটের নাম dss.gov.bt। এখান থেকে সকল নোটিশ দেখুন চাপ দিব, দেখতে পারবো যে গত 19 তারিখে একটা চিঠি ইস্যু করেছে সমাজসেবা অফিস। কি চিঠিটা? এই যে চিঠিটা, যে 2025-26 অর্থ বছরের তৃতীয় কিস্তির জানুয়ারি থেকে মার্চ নির্ভুল পেরোল প্রেরণ প্রসঙ্গে। তো আমি চিঠিটা এখান থেকে সরাসরি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। দেখা যাক তারপরে কি হয়। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সেটাকে এখানে ডাউনলোড করি। ওকে, এটা হলো সম্পূর্ণ পিডিএফ ফাইল, যে ফাইলটা ইস্যু হয়েছে গত 19 ফেব্রুয়ারি 2026 তারিখে। আমার অসাবধানতার জন্য আমি ভিডিওটা করতে পারিনি সেই সময়, তবে আই হোপ আজকে করতেছি। তো ভিডিওটা দেখুন। 25-26 অর্থ বছরের তৃতীয় কিস্তির জানুয়ারি থেকে মার্চ 2026 নির্ভুল পেরোল প্রেরণ। এরপরে কি বলেছে? উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কার্যক্রম সমূহের উপকারভোগীদের এমএফএস হিসাব এবং এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে জিটুপি। এমএফএস হলো মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, যেটাতে আপনারা মোবাইলের মাধ্যমে টাকা পান। আর এজেন্ট ব্যাংকিং হলো ব্যাংকিং এরই এজেন্ট শাখা। জিটুপি হলো গভর্নমেন্ট টু পার্সন, সরকারের থেকে সরাসরি ভাতাভোগীদের হাতে পদ্ধতি। ভাতা ও শিক্ষাপ্রবৃত্তির অর্থ প্রেরণ করা হচ্ছে। সঠিক উপকারভোগীদের নিকট ভাতা ও শিক্ষাপ্রবৃত্তির অর্থ প্রেরণের লক্ষ্যে 25-26 অর্থ বছরে উপকারভোগীদের অনুকূলে তৃতীয় কিস্তি জানুয়ারি থেকে মার্চ 2026 অর্থ প্রেরণের নিমিত্তে সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজসেবা অফিসার কর্তৃক নির্ভুল পেরোল প্রেরণ আবশ্যক। 2 নম্বর মধ্যে লিখেছে তার আওতাধীন বিভিন্ন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় থেকে তৃতীয় কিস্তির জানুয়ারি মার্চ পেরোল প্রেরণের পূর্বে উপকারভোগীদের হিসাব নম্বর পরিবর্তন, প্রয়োজনীয় তথ্য এমআইএস সংশোধন করা আবশ্যক। তাছাড়া লাইভ ভেরিফিকেশনের যে সকল উপকারভোগীর মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে নীতিমালা মোতাবেক তাদের প্রতিস্থাপন আবশ্যক। উল্লেখ্য যারা মৃত্যুবরণ করেছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের মৃত্যু সঠিক তথ্য স্ব দপ্তরে সংরক্ষণ করতে হবে। বর্ণিত অবস্থায় তার আওতাধীন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক উপকারভোগীর নিজস্ব এমএফএস এজেন্ট ব্যাংকিং এর হিসেবে 3 মার্চ 2026 মধ্যে 25-26 অর্থ বছরের তৃতীয় কিস্তির জানুয়ারি মার্চ 2026 নির্ভুল পেরোল কেবল যাচাইকৃত প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। আগামী 3 মার্চ পর্যন্ত পেরোল চলবে, এটা চিঠির মধ্যে উল্লেখ করেছে, এবং নিজস্ব এমএফএস অ্যাকাউন্ট লাগবে। সো আশা করা যাচ্ছে এই পেরোলটা সম্পূর্ণ হওয়ার পর ঈদের থাকবে আর 17 দিনের মতো। এই 17 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টগুলোতে টাকা আর চলে আসবে। ভিডিওটা আমি দ্রুত সময়ের মধ্যে শেষ করতেছি, কারণ এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আরো অনেক ভিডিও বানাবো ইনশাল্লাহ, যদি আপনারা বলেন। এবং আরেকটা বিষয় উল্লেখ্য থাকে যে যারা আবেদন করেছিলেন তাদের কি হবে, এই আবেদনকারীগণ এই কিস্তিতে টাকা পাবে কিনা, এবং ফ্যামিলি কার্ডের বিষয়ে ভিডিও বানান। সো আমি সকল বিষয় নিয়ে ভিডিও বানাবো, সেটা আপনাদের অনুমতি সাপেক্ষে। যদি আপনারা কেউ আগ্রহী থাকেন তাহলে ওই সকল বিষয়গুলো নিয়েও ভিডিও বানাবো। ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা জানাবেন। আর সকলেই আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করবেন, কারণ আমি আশা করি এই বিষয়টা অবশ্যই সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। আশা রাখবো পবিত্র মাহে রমজান মধ্যেই আপনারা সকলে ফোনে টাকা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।